ইমামিহিম, দুনিয়ায় যে লিডারকে পিছনে ঘুরতিছ না, ওই লিডাররা লেদারে ফেসাইয়ে ধরে নিয়ে আসবে। লিডাররা লেদারের মধ্যে বাঁধতে নিয়ে আসবে। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা ইনসান আলজামনাহু তায়রা ফি উনুক, কি বলে ওয়াকুল্লা ইনসান ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সমস্ত মানুষদেরকে যার যার দল নেতা সহ আনা হবে। নাম কওয়া যাবে না দলের নাম। যত দলের পিছনে নাচতেছেন সমস্ত দলের লিডারটা বাছাই করে রাখেন। কেমন নেতার পিছনে ঘুরতেছেন? বেনামাজি নেতা, সুদখোর নেতা, ঘুষখোর নেতা, কোন চাষিবা কম, সিন্নি খারজম, সবগুলোর চিনি। কার পিছনে ঘুরতেছেন আপনি একটু হিসেব করে রাখেন। সবগুলো সহ ডাকা হবে সেদিন। আপনাকে সেদিন একজন ভিতরে ডান হাতে আমল নামে একজন আলেমকে ভিতরে দিয়ে জাহান্নামীদেরকে কাতার করে উঠে ভিতরে পাঠিয়ে দেওয়া হবে। আর ওই আপনি ডেকে ডেকে বলবেন, পাশে কাতার থেকে মানুষ বলবে আমার তারিফুনি, হুজুর আমারে চেনেন, কিন্তু লক্ষ লক্ষ বছর পূর্তি চেহারা সিনার মতো নাই। দেখেন না, ইট বানায় তো 10 ইঞ্চি, 5 ইঞ্চি, 3 ইঞ্চি বক্সে সুন্দর করে বানায় না। পোড়া বেশিয়ে গেলি শেষে ইটির কি ওই ফিগার থাকে? 4-5 কাঠ মিলে দলা বলা ওই একটা টেমা হয়ে যায় না, হ্যাঁ, জামা হয়ে যায়, পিকেট হয়ে দলা বলা হয়ে যায়। তখন ইটের সে মূল ফিগার থাকে না। লক্ষ লক্ষ বছর পুরাতি মানুষের এই মূল ফিগার থাকবে না। নাক নাই, চোখ নাই, কান নাই, হাত নাই, পুড়িয়ে দলা হয়ে গেছে প্লাস্টিক পুড়ার মতো, জামার মতো। চিনা যাচ্ছে না, কিন্তু কথা কয় আমার তারিফুনি, চেনেন আমারে? না, তো চিনা যাচ্ছে না। চেনার তো উপায় নাই হুজুর, পুড়িয়ে নাক চোখ নাই, তার চেনবেন কি দেখিয়ে? কদে কিভাবে চেনবো? কানাল্লাজি সাকাইতুকা শারবাতান, আমি আপনার এক গ্লাস পানি কবে যে শত্রুবার সামগ্রিক মাহফিলি গেলেন, সাইকেলেতে নামলেন। ও তুই তোরে অবস্থা কা কজোর আপনারে পানি খাইয়ে আমি হলো গাঁজা খাইছিলাম, এই গাঁজায় ধরছে। যেহেতু এক গ্লাস পানি দুনিয়ায় খাইছে, তার শকর আদায় করার অর্থে বলে তা আদিকা তুই একটু এই ভাষায় দেখি তোর ব্যাপারে বলবানি, আগে সরিয়ে কাতার এতে বাইরিও। অকালা বাযুহুম, দুইটি কথা হাদিসে আসছে। অকালা বাযুহুম আনাল্লাযী ওয়াহাবতুলাকা ওযুয়া, আরেকজন বলবে হুজুর আমারে চেনেন না? তোরে তো চিনতেছি না, চিনার উপায় নাই, পুড়ে মুয়া হয়ে গেছি। আনাল্লাযী ওয়াহাবতুলাকা ওযুয়া, আমি হলো সেই লোকটা যে লোক আপনার ওযুর পানি আগে দিছিলাম। শেষে আপনি নামাজ পড়তে গেলেন, তা তুই কি এলি? আমি বিড়ি খাতি একদিন চলে গেলাম, আপনার ওযুর পানি দিলাম, আপনি ওযু বানায় মসজিদে গেলেন, আমি বিড়ি ধরাই নিয়ে চলে গেলাম বাজারের দিকে। এই সেই বিড়িরা গুলি পুড়াতে একটু পোড়াইছে, কি করা যায়? যেহেতু তুই ওযুর পানি দিছিস, তুই একটু কিছু পাবি প্রতিদান, শোধ আছে তো, বলে দেখি এদিকায়। দুইটি কথা হাদিসে আসছে, উদাহরণ দেওয়া হয়েছে যে এভাবে যার কাছে যা আছে সে তাই দিয়ে সুপারিশ চাইবে। আমি আপনার চা খাওয়াইছিলাম, আমি আপনার ওয়াজ শুনছিলাম, একটুকু যদি ক্ষতি পারো, আমি আপনার সাথে মুসাফা করেছিলাম, হাসি মুখে একটা কথা বলেছিলাম, আপনার সাথে কোলাকুলি করেছিলাম, আপনার পাশে বসছিলাম বাসে বৈশা, এগুলোও কাজে লাগবে। আমি আপনার সিট ছাড়িয়ে দিয়ে সিটি বসাইছিলাম, এগুলো কাজে লাগবে বাপ, আল্লাহর কসম কাজে লাগবে। রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহ মোটা কিছু চায় না, সামান্য একটু বাহানা পাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এভাবে লক্ষ লক্ষ মানুষকে উনি বের করবে, আবার লক্ষ লক্ষ মানুষ থেকে যাবে যাদেরকে উনি কোনোভাবে চিনতে পারতেছে না, কোনোভাবে মনেই পড়তেছে না। এখন কি করা যাবে? অথচ তারা চিনতেছে, হুজুর কিছুই করি নাই, শুধু আপনার মাঠে ওয়াজ শুনছিলাম, কথাগুলো আমল করতে পারিনি, কপাল পোড়া। গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে প্রাধান্য লাভ করেছে, আমরা সৌভাগ্যের মুখ দেখতে পারি নাই হুজুর। আজকে তাই কোটি কোটি বছর পুড়িয়ে বের হয়েছি, এখন আরেকবার জাহান্নামে ফিরে নামায় দেবে, যাইতে চাচ্ছি না হুজুর, একটু কয়ে দেখেন আল্লাহরে। তখন আল্লাহ পাককে আই জান্নাতি বলবে, আল্লাহ তোমার ওয়াদা কি ঠিক আছে? বলে হ্যাঁ। কি ওয়াদা মানে? আমি কি কোনোদিন ওয়াদা খিলাফ করিনি কি? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, কি ওয়াদা করছি তাই কম মনে করিয়ে দাও। আল্লাহ ভুলিয়ে গেছে তা না, এগুলো আল্লাহর একটা সিস্টেম। তুমি বলছো না ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতীরা ডান হাতে আমলনামা পাইলে এ মুখে যা বলবে তাও মানা হবে, মনে যা ভাববে তাও দেয়া হবে। এই কথা তুমি কইছো? হ্যাঁ তো কইছি, এটা তো একেবারে স্থায়ী সংবিধান। যদি তাই ঠিক হয় তাহলে এই জায়গা আমারে বহু মানুষ চেনে, আমি চিনি না, আবার অনেকরে আমি চিনি, তারা আমারে চেনে না। টোটাল মিলাইয়ে 2-3 প্রকারের লোক হয়ে গেছে, সবাই আমার কাছে সুপারিশ চায়। আমার দাবি এদেরকে আমার সুপারিশ গ্রহণ করে এদেরকে জান্নাতে দিতে হবে। আল্লাহ পাক বলবেন, নবী পাক হাদিসে যেটা বলছে, ফায়ুশফাউ লাহুম ফায়ুদখালুহুমুল জান্নাহ
ওই দিন ওই ব্যক্তির সুপারিশ গ্রহণ কইরা সব মানুষকে জান্নাতে দেয়া হবে। রহমাতে হক বাহানা মিজুয়াদ বাহানা মিজুয়াদ, আল্লাহর রহমতে বাহানা করছে। বাবা তুমি সেদিন দুনিয়ায় কি বাহানা তৈরি করে রাখছো, কি বলতে পারবা? তুমি হয়তো বেশি বলবা, ও হুজুর আমারে চেনেন, আমি আপনারে হেফাজতের হুজুর কয়ে একটা বক্সিন দিছিলাম, আপনারা রাজাকার কইছিলাম, তালেবান মৌলবাদ জঙ্গি এই বলে খেপাতো না একটা ছেলে, সেইটি আমি। বাজারের মধ্যে দেখলি বারা আমি, ওই যে ঘাড়মুটা একটা ছেলের দেখতেন না, আমারে দেখলি ভয়তে বের হয়ে যেতেন, আমি সেই দিন। তাহলে সেদিন গাড় মোটা ছিল, আজকে গাড়টা সাইজ করি, গেটি ভেঙ্গে ফেলে দেবে ফেরেস্তাকে কইয়া, ফেরেস্তাদের মাধ্যমে। সাবধান, সম্পর্কটা একটু ভালো রাখার চেষ্টা। কোন নেতার কথায় আলেম ওলামার সাথে বেয়াদবি করবা না। যুবক, কোন নেতার কথায় আলেমের সাথে বেয়াদবি করা যাবে? তুমি দিনের বেলা বেয়াদবি করিয়া গাদ্দারি করে তোমার ভিতরে তো অনুশোচনা নাই, বেয়াদবি করে যে রাত্রে শুয়ে রয়েছে নাই তেল দিয়ে, কানে মমতাজের খিল লাগাই দিয়ে ঘুমাইছে। আর যারে দিনের বেলা অপমান করছে আলেমকে, সে শেষ রাত্রি ওঠে। কোন সময় ওঠে? শেষ রাত্রি। ও দিন ভরে আল্লাহরে রিং দিয়েছে, আল্লাহ রিসিভ করে নাই। দিন ভরে আল্লাহরে রিং দিয়েছে, ফজরে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4, 2 4 4 3 4, এই কোডে আল্লাহরে ফোন দিয়েছে, আল্লাহ রিসিভ করে নাই। আল্লাহ গভীর রাত্রে রাত 2টার পরে যাইয়া ব্যাক কল করছে। আলা মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, এক একটা করে 3টে ডাক দিয়েছে, কে আসিস অভাবী চলে আয়, গুনাহগার আয় ক্ষমা করে দেব, কে আসিস অভাবী আয় অভাব দূর করে দেব, কে আসিস উঠে আয় তুই অসুস্থ আমি তোরে শিফা দেব। এমন করে কার কি সমস্যা আমার কাছে বল। ওই যারে দিনের বেলা আলেমরে গায়ে হাত দিছো আর অপমান করছো, ও হাত তুলে কয় রব্বুল আলামিন, সমাজে আমরা দুর্বল, মানুষের কাছে পাট পিএস কালেকশন করতে যাইতে হয়, চামড়া খুদকুড়া কালেকশন করতে যাইতে হয়, বিদা আমাদের আমরা সমাজে দুর্বল। ও আল্লাহ দেখো দেখো, দিনের বেলা আমার এভাবে মারছে, শোধ দিতে পারি নাই। আল্লাহ কয় মন খারাপ করিস না, যা তাহাজ্জুদ পড়ছি তখন জিকির ফিকির করিয়া ফজরের নামাজ পড়, মসজিদে যাওয়ার পরে খবর পাবি। মসজিদে যাওয়ার পথেই শোনা গেল মসজিদে 3-4 মসজিদে থেকে খবর আসতেছে, শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ, অমুক গ্রামের অমুক মাতুবর ছেলে 12 রাতের বেলায় স্টক করে শহীদ হয়ে গেছে। শোয়াই দিছে আল্লাহ, শোয়াই দিছে বালিশ ছাড়া। মামলা ওখানে কোর্টে কবুল হয়ে গেছে, ফাঁসির অর্ডার হয়ে গেছে। সাবধান, বেতার সাজ আহে মজলুমা কে হাঙ্গামে দোয়া করদান। আরে মজলুম অত্যাচারিত দুর্বলদের আহটা মানে খুব তাড়াতাড়ি কবুল হয়, খুব তাড়াতাড়ি কবুল হয়। আল্লাহ এবার প্রমাণ করে দেখাইছে, কত করে কেন মজলুমদের দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। এখন যদি কেউ আবার জুলুম করো, সেও তার সামনে আর একদল মজলুম হবে, ওরাও যদি হাই ছাড়ে তোমরাও টিকতে পারবা না। কাজেই জুলুম করো না, জুলুমের ভিতরে পড়বা না। সাবধান, আমাদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, ইমানের স্বাধীনতা, আমলের স্বাধীনতা আছে না নাই? দাড়ি কাটবা কাটো, রাখবা রাখো, নামাজ পড়বা পড়ো, না পড়বা না পড়ো, সুদ খাবা খাও, ঘুষ খাবা খাও, জিনা করবা করো, আমি আল্লাহ তাআলা তাৎক্ষণিক বিচার করব না। তবে তুমি জেনে নাও, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল করবা তো তোমার লাভ, ওমান আসা ফালাইহা, আর গুনার কাজ করবা তোমার আমলনামায় জমা হবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, এই স্বাধীনতা পাইয়া নারী আর পুরুষ যারাই নেক আমল করবে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আমার দিক ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে, জোরে বলেন কিসের সাথে? ঈমান ছাড়া নেক আমল যত করুক ওর 5 পয়সার দাম নাই। একজন হিন্দু এই জিহাদ করা, যুদ্ধে মুসলমানদের পক্ষে কাফেরের মোকাবেলায় লড়া, এটা বিশাল বড় ইবাদত না? হিন্দুরা মুসলমানদের পক্ষে কাফেরের মোকাবেলায় লড়ছে, ইহুদ নাসারার মোকাবেলায়। এই হিন্দু ওই যুদ্ধে মারা গেছে, মুসলমানের পক্ষে অমুসলমানদের বিপক্ষে হিন্দু লড়ছে, যুদ্ধ করছে, আর হিন্দুরা মারা গেছে, মুসলমানও মারা গেছে। মুসলমানদের কবরের গায়ে লেখা থাকবে শহীদ, হিন্দুদের গায়ে শহীদ লেখা যাবে না, কারণ তার আমলের বস্তায় তলায় সেলাই দেয়া নাই। কি নাই? সেলাই দেই নেই। কি দিয়ে সেলাই দেই নেই? ল্যাপসইনে সুই, কলেমা দিয়ে। কি দিয়ে? কলেমা, ইমানের কলেমা দিয়ে সেলাই না দিয়ে দিলে বস্তার মধ্যে আমল থাকে না, তাহলে ঢুকবেন এক পাশে আর এক পাশে বেরোয় চলে যায়। কাজেই হিন্দুর নামে শহীদ অরিবদ্ধ মাঝে মাঝে দেখি বাংলাদেশে ঘুরি তো
ওই যে 71-এর শহীদ, 21শে ফেব্রুয়ারি শহীদ, বিভিন্ন শহীদ আছে। শহীদ হরিপদ, শহীদ গয়েশ্বরচন্দ্র, শহীদ গোপাল, এই সমস্ত ভালো ভালো শহীদ দেই। গোপাল থাকালে শহীদ হয় না, হরিপদ থাকালে শহীদ হয় না, ওটারে পাল্টে আব্দুর রহমান আব্দুর রহিম বানাতে হবে। মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে যদি নেক আমল করে নারী আর পুরুষ, আল্লাহ পাক বলেন নেক আমলের প্রতিদান শুধু আমি আখিরাতে দেই না, নেক আমলের প্রতিদান দুনিয়া, আমার দিক খেয়াল করে না, নেক আমলের প্রতিদান শুধু আখিরাতে না, নেক আমলের প্রতিদান আল্লাহ দুনিয়ায়ও দেয়। আল্লাহ কয় ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ঈমানের সাথে যদি নেক আমল করো তাহলে তোমাকে আমি সুন্দর সুখময় শান্তির একটা জীবন ব্যবস্থা দান করব। একটু মনের থেকে সাক্ষী দেন তো। এই 7:30 সেলিম গাড়ি রেডি হল, এদিক এদিক। তাহলে নেক আমল যে করবো তার, সত্যি না মিথ্যা? আমি দান করলে কার নেকি? আমার নেকি। করবেন না? আপনি পারলেন না। জীবন ভরে যত টাকা কামাই করছেন, একজন মানুষ হিসেব দেন তো কত টাকা কামাই করছেন সারা জীবনে। সত্য কথা যদি কেউ বলেন তার এই ওঠে কে মনে হচ্ছে যেটা আজ আসছে, সারা জীবন ভরে যা কামাই করছি বলতে পারবেন একজন মানুষও? কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। তবে বলতে পারি আর না পারি, জীবন ভরে যা ইনকাম করছি তা বাড়ি তো আছে, সব টাকা আছে না? তাজা মিথ্যে কথা। তা সব টাকা যদি থাকে তা আপনি খাইছেন কি, পারছেন কি, পোশাক আশাক কিনছেন কি দিয়ে? সব টাকাই খরচ হয়ে গেছে, নাই তেমন কিছু, ঠিক কিনা? সামনে যা কামাই করবেন তা তো থাকবে, তা ওইরকম চলে যাবে। তবে আল্লাহ কয় কামাই করছো নাই, সামনেও থাকবে না, তবে সব জায়গায় খরচ করছো, আমারে কয়টা টাকা দাও। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আমার কাছে কয়টা টাকা তো দেখ, তা কি পরিমাণ বাড়াই দেই। এই তোকে দুনিয়ার কে কাছে দিল তো সুদে কায়দা বাড়ায়, আর আমার কাছে সুদে কায়দা না, বৈধ কায়দায় বাড়বে, এত বাড়া তুই আশ্চর্য হয়ে যাবি, জান্নাতে যাওয়ার সময় নেকিগুলো নিয়ে চলে যাবি। আমার কাছে কয়টা টাকা দে। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ নিজেই কয় আমারে কিছু দিলে ওইটা যথাযথ পাবি, একটু কমবে না বাড়বে ছাড়া ইনদাল্লাহ। এই জন্যে আমরা যে যা পারি, আমাদের এই মাদ্রাসাগুলো চলে, সরকারি বেসরকারি মাদ্রাসা, সরকার টাকা পয়সা কিচ্ছু দেয় না, কেউ দেয় না। এই মাদ্রাসার পক্ষে যারা, তারা শেষ পর্যন্ত বসে থাকবেন, আর ইসরায়েল নেতানিয়াহু খ্রিস্টান এহুদিকে পক্ষে যারা, তারা এখনই উঠে আটা দেবেন। আমি ডাইয়ে দেখাবো যে ওই যে নেতানিয়াহুর সৈন্য দুটো বসা ছিল চলে যাচ্ছে, বছর ভরে সবাই খেপাই নিয়ে বেড়াবে তারে। অল্প কিছুক্ষণের ভিতরে আমি মেলা চাই না, পকেটে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, এই 3 প্রকারের টাকা যদি পকেটে থাকে, একটু আমারে বের করে দেখাবেন যে এই যে টাকা আছে দেব না, এই করে পকেটে থুয়ে দেবেন। খালি দেখাবেন যে এই যে আনছি দেব না। আছে এরকম কেউ আছে নাকি দেখানোর মতো? 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, 4 প্রকারের নোট একটু দেখাবেন, আছে কের কাছে থাকলে একটু দেখান যে এই যে আনছি দেব না, তাতেই বুঝবো যে আপনি কত নম্বরের কিনবেন। গোল্ডেন এ প্লাস কিরবিনি দেখানো লাগবে না, প্রত্যেকে রেডি করেন 100 করে টাকা দেওয়ার মতো, 100 করে টাকা দেওয়ার মতো। আমি 100 জন মানুষ চাই, এর ভিতরে আছে 1000-এর উপরে লোক আছে ইনশাল্লাহ, গুনে দেখেন। এই 1000 লোকের ভিতরে 100 টাকা, 100 জন মানুষের কাছে 100 টাকা অবশ্যই আছে। 100টা টাকা একটু রেডি করেন, 100টা টাকা। নাম কইতে চাচ্ছি না, মারহাবাও দিতে চাচ্ছি না, মারহাবা আল্লাহ দেবে, আমি দুনিয়ার মারহাবা দেওয়ার পক্ষে না, আল্লাহ পাক মারহাবা দেবে। 100 করে টাকা আছে, 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 100 করে টাকা রেডি করেন। ছাত্ররা যাবে, ভিতরে যাবে, 50টা করে টাকা রেডি করেন, পকেটে থাকলে 50টা করে টাকা রেডি করেন। আল্লাহরে দেন, এটা আমারে দেওয়া লাগবে না। মাদ্রাসা মানে আল্লাহরে দেওয়া, মাদ্রাসার ব্যাংকে জমা থাকবে, আল্লাহর ব্যাংকে। ছাত্ররা ভিতরে যাবে, ছাত্ররা ব্যাগ নিয়ে ভিতরে যাও, ছাত্ররা ব্যাগ নিয়ে ভিতরে যাও। খুচরো কালেকশনটা আমি করে যাচ্ছি, পরে পিএস পাট বস্তাকে বস্তা এটা দেবেন মৌলানা আব্দুর রউফ সাহেবের কাছে, আব্দুর রব ফরিদি সাহেবের কাছে। এই লুজ টাকাটা এই ছাত্ররা যায় না, ব্যাগ নিয়ে এই দিক দিয়ে যায়, এই দিক সামনে দিয়ে ঢুকতে, সামনে দিয়ে যাবে, এইদিকে তুই এদিকে এনে দেখ কি পরিমাণ টাকা গিজ গিজ করতেছে, মানুষ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর যায় না, জামার খরচ নিয়ে যান, এই যে মাঝখান দিয়ে যায় না, এই ওই দুইজনে চান্দুয়ানা ধরে দুইজনে জামার খরচ নিয়ে যাও, এইভাবে এক একজন এক এক দিক যাও, দুইজন এক